NoorPTC তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করব সেটা শেয়ার করব। প্রথমে পেছনে গ্রিন স্ক্রিন আছে এমন একটি ভিডিও আমরা নিয়ে নিলাম। এরপর ভিডিওটির স্কেল বা সাইজ অ্যাডজাস্ট করে নিলাম। অতঃপর ভিডিওটিতে কি লাইট নামে একটি ইফেক্ট আমরা অ্যাপ্লাই করছি। এই ইফেক্টের মাধ্যমে আমরা পেছনে গ্রিন স্ক্রিন রিমুভ করব। চলুন দেখি কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়। প্রথমে আমরা স্ক্রিন কালার এই অপশনে যে আই ড্রপার আছে সেটা দিয়ে আমরা গ্রিন স্ক্রিনের কালারটি সিলেক্ট করে দেব। তাহলেই আমাদের পেছনের গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি গ্রিন স্ক্রিন রিমুভ হয়েছে, কিন্তু এখানে যে ব্যক্তি আছে তার বডির আশেপাশে একবার কিনারের দিকে সামান্য সাদা ভাব রয়ে গিয়েছে বা গ্রিনিশ একটু ভাব আছে। তো চলুন দেখি আমরা এটা কীভাবে রিমুভ করব। এক্ষেত্রে ভিউ অপশনে ফাইনাল রেজাল্ট না দিয়ে আমরা স্ক্রিন ম্যাট অপশন সিলেক্ট করব। এবার দেখতে পাচ্ছেন যদি আমাদের ভিডিওতে যে ব্যক্তি আছেন তাকে সাদা দেখাচ্ছে, কিন্তু তার হাতে যে আইপ্যাড আছে সেটা কিছুটা কালো দেখাচ্ছে। আবার আশেপাশে পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হলেও কর্নারের দিকে সাদা সাদা ভাব রয়ে গিয়েছে। গ্রিন স্ক্রিন রিমুভের ক্ষেত্রে আমরা যে অংশটা রাখবো সেটা পুরোপুরি সাদা হতে হবে, আর যেটা রিমুভ করবো সেটা পুরোপুরি ব্ল্যাক হতে হবে। চলুন দেখি আমরা এটা কীভাবে করতে পারি। প্রথমে স্ক্রিন গেইন আমরা কিছুটা বৃদ্ধি করব, বেশি বৃদ্ধি করব না, সামান্য বৃদ্ধি করব। আপনারা দেখতে পাচ্ছেন কর্নারের সাদা ভাবগুলো চলে যাচ্ছে। এরপর স্ক্রিন ব্যালেন্স কিছুটা কমাবো যাতে সাদা অংশগুলো আরেকটু সাদা হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও কর্নারে হালকা সাদা ভাব রয়ে গেছে। যদি আমরা স্ক্রিন গেইন খুব বেশি বাড়িয়ে দিই তাহলে আমাদের এখানে যে ব্যক্তি আছে এবং তার হাতে আইপ্যাড আছে এগুলোতেও এটা এফেক্ট করবে এবং বেশ কিছু পার্ট কালো হতে শুরু করবে। তো আমরা সেটা করতে চাচ্ছি না, এই জন্য স্ক্রিন গেইন আমরা 110 রাখলাম, বেশি বৃদ্ধি করছি না। একইভাবে স্ক্রিন ব্যালেন্স আমরা খুব বেশি কমাচ্ছি না, কারণ সেক্ষেত্রে আমাদের যে ব্যক্তি আছে এখানে তার সাদা এবং কালো অংশগুলো পার্থক্য হতে শুরু করবে। তো আমরা চাচ্ছি পুরো ব্যক্তি এবং তার হাতে আইপ্যাড পুরোটা সাদা থাকবে। তো এক্ষেত্রে দেখুন আমরা কিভাবে সলভ করতে পারি এই ইস্যুটা। আমরা স্ক্রিন ম্যাট এই অপশনটি সিলেক্ট করলাম। এখানে দেখুন ওপরে ক্লিপ ব্ল্যাক এবং ক্লিপ হোয়াইট আছে। আমরা এই দুটো দিয়ে এই ইস্যুটা সলভ করব। আমরা ক্লিপ ব্ল্যাক বৃদ্ধি করতে থাকবো যতক্ষণ না কালো অংশগুলো পুরোপুরি কালো হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি ক্লিপ ব্ল্যাক এর ভ্যালু 20 দেওয়ার পরে কালো অংশগুলো পুরোপুরি কালো হয়ে গিয়েছে, কর্নারের সাদা ভাবগুলো চলে গিয়েছে। আর ক্লিপ হোয়াইট 50 রাখার পরে আমাদের যে ব্যক্তি আছে এবং তার হাতে আইপ্যাড পুরোটাই সাদা হয়ে গিয়েছে, কোনো কালো অংশ নেই। চলুন এবার আমরা ফাইনাল রেজাল্ট দেখে নিই। জি ভিউয়ার্স, আমাদের গ্রিন স্ক্রিন সাকসেসফুলি রিমুভ হয়েছে এবং আগে যে এখানে যে ব্যক্তি আছে তার আশেপাশে গ্রিনিশ ভাব ছিল সেগুলো দূর হয়ে গিয়েছে এবং কর্নারে কোনো সাদা ভাব নেই। চলুন আমরা পরের স্টেপ দেখে নিই। এবার আমরা পেছনে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডের সাইজ যেহেতু অনেক বড় তাই আমরা সাইজ অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে এখানে যে ব্যক্তি আছে তার সাইজটি আমরা অ্যাডজাস্ট করছি, পাশাপাশি পজিশন অ্যাডজাস্ট করে নিচ্ছি। যে আমাদের সাইজ এবং পজিশন অ্যাডজাস্ট করা কমপ্লিট। এবার আমরা কালার অ্যাডজাস্ট করব, কারণ পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেটার সাথে যেন ব্যক্তির ড্রেস এবং স্কিন কালারের কিছুটা সমন্বয় হয়, সেজন্য আমরা কালার অ্যাডজাস্ট করব। তো প্রথমেই ভিডিওটিতে আমরা যে ইফেক্ট অ্যাড করেছিলাম কি লাইট, সেখানে ফোরগ্রাউন্ড কালার কারেকশন এটা সিলেক্ট করব। এরপর ইনেবল কালার কারেকশন এটা অন করে দেব। এরপর কালার ব্যালেন্স হইলে আমরা কিছুটা পরিবর্তন আনবো। যেহেতু পেছনের ব্যাকগ্রাউন্ডে বেশ ব্লুইশ কালার আছে তাই আমরা ব্যক্তির কালার হালকা ব্লু করে দেব। যে আপনারা দেখতে পাচ্ছেন ফোরগ্রাউন্ড কালার কারেকশনে ইনেবল কালার কারেকশন অফ করলে কেমন দেখাচ্ছে আর অন করলে কি পার্থক্য হচ্ছে। তো আগের চেয়ে বেশ বেটার দেখাচ্ছে, কারণ আগে ব্যক্তির ড্রেসে কিছুটা ইয়েলো ভাব ছিল আর এখন কিছুটা ব্লুইশ ভাব চলে এসেছে, যেটা পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে। এবার পেছনের ব্যাকগ্রাউন্ড কিছুটা ব্লার করার জন্য ক্যামেরা লেন্স ব্লার ইফেক্ট ব্যবহার করব, যাতে মনে হয় ক্যামেরার মাধ্যমেই পেছনের ব্যাকগ্রাউন্ডটি সামান্য ব্লার করা হয়েছিল। আমরা ব্লার রেডিয়াস 15 রাখলাম। এরপর আমরা একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কালারাইজ ব্লু ওয়াশ এই ইফেক্টটি আমরা অ্যাপ্লাই করব। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কালারের কারণে পুরো ভিডিওটা অনেক বেশি ব্লু হয়ে গিয়েছে, তাই আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অপাসিটি কমিয়ে দেব। হ্যাঁ, এবার বেশ সুন্দর দেখাচ্ছে। তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভ্যালু তাহলে রাখছি 15। এবার দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করলে এবং অ্যাপ্লাই না করলে কী তারতম্য দেখা যাচ্ছে। যদিও আমরা পূর্বে ভিডিওতে ব্যক্তির ড্রেসের কালার ব্লুইশ করেছি, কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার যখন অ্যাড করলাম তখন পুরো ভিডিওর কালারটা অত্যন্ত ম্যাচ করছে। তো ভিউয়ার্স, আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট। তো এই প্রসেসগুলো ফলো করে আপনারা চাইলে যে কোনো গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন এবং গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে যে ইস্যুগুলো সেগুলো সলভ করতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।